ভগবান শিবকে দর্শন করলে পাপ শেষ হয়ে যায়। ভগবান শিবের শিবলিঙ্গকে দর্শন করলে সব পাপ শেষ হয়ে যায়। যদি পরিবারে অশান্তি, ঝগড়া, কোনো না কোনো দুঃখ আসতে থাকে, তাহলে শুধুমাত্র বাড়ি থেকে জল, দুধ, চিনি, মধু ইত্যাদি নিয়ে যান, তাহলেই বুঝতে পারবেন যে ভগবান শিব কীভাবে বাড়িতে মঙ্গল করছে। অশান্তি, ঝগড়া সব দূরে চলে যাবে। প্রত্যেক সপ্তাহে করলেই বুঝতে পারবেন। যদি আয়ু আকাঙ্ক্ষা থাকে, তাহলে 1 লক্ষ দুর্বা দিয়ে ভগবান শিবের পূজা করুন। মৃত্যুকে জয় করে আপনার আয়ু বেড়ে যাবে। ভগবান শিব অত্যন্ত বল দেবে, অত্যন্ত শক্তি দেবে। যদি পুত্র কামনা বা পুত্র ইচ্ছুক থাকেন, তাহলে 1 লক্ষ ধুতরা ফুল দিয়ে পূজা করতে হবে, তাহলে ভগবান শিব তাকে পুত্র দেবে। যদি কারো বুদ্ধি জড়ো হয়ে যায়, তার বুদ্ধি না খুলে কোনো বাচ্চার বা কোনো বয়স্ক লোকের, তাহলে মধু মেশানো জল ভগবান শিবের উপরে, শিবলিঙ্গের উপরে অর্পণ করুন। তাহলে ধীরে ধীরে বুদ্ধি খুলে যাবে। ভগবান শিবের মন্ত্র জপ করলে সব পাপ শেষ হয়ে যায়। ওম নমঃ শিবায়। মা দুর্গা ও ভগবান শিবের মন্ত্র ওম নমঃ শিবায়, পঞ্চাক্ষর মন্ত্র। আর ভগবান শিবের শ্রী শিবায় নমস্তুভ্যম এই মন্ত্র জপ করলে সব পাপ দূরে চলে যায়, সব পাপ শেষ হয়ে যায়। ভগবান শিব হৃদয়ে থাক, সব পাপ ধুয়ে যাক। ভগবান শিব হৃদয়ে থাক, সব দুঃখ দূরে যাক। তাই ভগবান রাম ওখানে রামেশ্বর শিবলিঙ্গ স্থাপন করলেন। ভগবান শিব আশীর্বাদ দিয়ে গেলেন, বর দিয়ে গেলেন, চলে গেলেন। হর হর মহাদেব, হর হর মহাদেব, রাম রাম।